হাই বন্ধুরা, আমি সানি বর্মা আবার আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো এই ভিডিওটার টপিক হচ্ছে কী করে ভিডিও এডিট করব, কী করে প্রফেশনাল একটা ভিডিও এডিট করব ইউটিউবে আপলোড করার মতো বা টিকটকে আপলোড করার মতো বা যে কোনো ভিডিও প্ল্যাটফর্মে আপলোড করার মতন কী করে একটা ভিডিওকে এডিট করব, কালার গ্রেডিং করব, টেক্সট লাগাবো। তো কী এমন সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা ভালো একটা এডিট করতে পারবো ভিডিওকে বা ভালো কালার গ্রেডিং করতে পারবো। যদি তোমরা সব জানতে চাও তাহলে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি চ্যানেলে নতুন থাকো, অ্যাকচুয়ালি চ্যানেলে সবাই নতুন এখন, কারণ আমার চ্যানেলই নতুন। সো সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনের বাটনটা আছে সেখানে ক্লিক করে অল করে দাও, তাহলে আমার ভিডিওগুলো তো সবার প্রথমে তোমরাই পেয়ে যাবে, নোটিফিকেশান চলে আসবে। সো সাথে থাকো আর দেখতে থাকো কী করে একটা প্রফেশনালের মতো ভিডিও একটা এডিট হয়। সো আমরা চলে যাচ্ছি ভিডিওতে। আর সেই ভিডিও এডিটর সফটওয়্যারটার নাম হচ্ছে ইউকাট ভিডিও এডিটর। যখন ভিডিও এডিটরটা খুলবে বা সফটওয়্যারটা খুলবে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। দেন তোমাদের করতে হবে কি, একটা যে কোনো একটা ভিডিও শ্যুট বা একটা শর্ট আগের থেকে তোমাদের নিয়ে রাখতে হবে, তারপরে সেটাকে এডিট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো কী করবো আমরা সবার প্রথমে করবো হচ্ছে প্লাসের যে আইকনটা আছে, এই প্লাসের আইকনটার মধ্যে ক্লিক করব। প্লাসের আইকনটার মধ্যে ক্লিক করলে যে তোমাদের সামনে যে তোমাদের গ্যালারি আছে সেগুলো চলে আসবে। গ্যালারিতে যা যা আছে সব চলে আসবে। সো তোমাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। যে ভিডিও ক্লিপটা তোমরা আগে শ্যুট করেছো সেই ভিডিও শ্যুটের ক্লিপটা আগে তোমাদের সিলেক্ট করতে হবে। তো ভিডিওটার উপরে ক্লিক করলে পরে, ক্লিপটার উপরে ক্লিক করলে পরে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে তোমাদের কী করতে হবে, এখানে যে দেখো রাইটার বাটনটা আছে ক্লিক করতে হবে, সেই রাইটার বাটনটার মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, রাইটার বাটনটার মধ্যে ক্লিক করার পরে বা যতটুকু ভিডিও তোমরা নিতে চাও ঠিক ততটুকু ভিডিও এখানে সিলেক্ট করে নিতে পারো, বা পুরো ভিডিওটা নিতে হলে পুরো ভিডিওটাই সিলেক্ট করতে পারো। তোমাদের যতটা দরকার বা তোমরা যতটা এডিট করতে চাও ঠিক ততটাই তোমরা নিবে আর এডিটের জন্য ইম্পোর্ট করবে। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, আমার এতটাই দরকার আছে তোমাদের দেখানোর জন্য। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ঠিক চলে আসবো আমরা ঠিক ভিডিও এডিটারের ভেতরে, যেখান থেকে আমরা ভিডিও এডিটটা শুরু করব। তো সবার প্রথমে এখানে আছে ট্রিমের অপশানটা দেখছো। ট্রিমের অপশানটা হচ্ছে কতটুকু ভিডিও তোমরা নিতে চাও, কতটুকু দরকার। এখানে দেখো বন্ধুরা, এখানে কাটের মধ্যে ক্লিক করলে তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে ভিডিও। মাঝখানে একটা, দুটা যদি মাঝখানে তোমাদের নেওয়ার ইচ্ছা বা এতটুকু নিতে তো এতটুকু নিতে পারো, আর পুরোটা নিলে পুরোটাও নিতে পারো। ঠিক আছে, বন্ধুরা, তো আমরা ট্রিমে থাকবো, আমার পুরো ভিডিওটাই দরকার আর তোমাদের যতটুকু দরকার হবে ঠিক তোমরা ততটুকু নেবে। ঠিক আছে, তারপরে আসছে মিউজিক। এখান থেকে তোমরা ভিডিওর মধ্যে যে কোনো একটা মিউজিক নিতে পারো। যে কোনো একটা মিউজিক নেওয়ার পরে বা মাই মিউজিকেও যেতে পারো। তোমাদের যদি ডাউনলোড করা মিউজিক থাকে তাহলে সেই ডাউনলোড করা মিউজিকের ভিতরে গিয়ে সেই মিউজিকটা নিয়ে তোমরা ইম্পোর্ট করতে পারবে। তো আমি এখানে একটা মিউজিক চুজ করে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট শুধু তোমাদের দেখানোর জন্য কী করে মিউজিকটা নেব। যেখানে একটা মিউজিক একটা সিলেক্ট করে নেবো আমরা, তারপরে ভিডিও আবার শুরু করবো যে কোনো একটা মিউজিক। এটা নেই, ঠিক আছে।
ইউজ, এখানে ইউজ লেখা আছে, ইউজের মধ্যে ক্লিক করবো, দেন আমরা কী করবো ওকে করে দেবো। করার পরে দেখতে চলে আসছে মিউজিক। মিউজিকটা অ্যাকচুয়ালি ভিডিওর থেকে ছোটো আছে, তো তার জন্য আর ভিডিওর যে মিউজিকটা আছে সেটা আমি কমিয়ে দেবো তারপরে, ঠিক আছে। তাহলে পরে ব্যাকগ্রাউন্ডের যে ভিডিও মিউজিকটা থাকে সেটা থাকবে না, তোমরা যে মিউজিকটা ইম্পোর্ট করেছি সেই মিউজিকটা থাকবে। তারপরে আছে এখানে ফিল্টার। সব থেকে বেস্ট কালার গ্রেডিংয়ের অপশান ফিল্টার। তো এখান থেকে দেখতে পারো ফিল্টার লাগাচ্ছি আমি, দেখছো অনেক রকমের ফিল্টার আছে। তো যদি চাও এখান থেকে তুমি ফিল্টারটা লাগার পরে এখান থেকে অ্যাডজাস্টও করতে পারো। অ্যাডজাস্ট করার জন্য এখানে সব কিছু অপশান পেয়ে যাবে। ব্রাইটনেস, দেখছো ব্রাইটনেস, ঠিকই আছে। কন্ট্রাস্ট, যদি কন্ট্রাস্ট বাড়াবে বা যদি না চাও তাহলে ঠিক আছে। তোমাদের যতটুকু মনে হবে যে এরকম করলে তোমাদের ভিডিওটা ভালো হবে, ঠিক ততটাই তোমরা রাখবে, ততটাই কালার গ্রেডিং করবে। এখানে ঠিক আছে। তো এখন দেখি আপনার ভিডিওটা। দেখছো, তারপর আছে টেক্সট। এখানে আমরা টেক্সট লাগাতে পারবো যেরকম তোমাদের ইচ্ছা। এখানে টেক্সটের উপরে ক্লিক করার পর এখানে টাইপ করতে পারবে যে কোনো। সো আমি লিখছি আমার চ্যানেলের নাম, ঠিক আছে। এটা করার পরে দেখতে পারবে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ভিডিও শুরুতে দিতে হবে। তো এটাকে প্রেস করে নিয়ে এসে সামনের দিকে টানা করে ভিডিও শুরুতে চলে আসবে। তারপরে কি করতে হবে, এটা আনা হলো পিছিয়ে গেল, তাহলে পরে এটা ভালো হবে। होगी उनकी भी कोई मजबूरी, अभी तो हमारा साथ छोड़ के जा। এটাকে যদি চাও পুরো ভিডিওর মধ্যে রাখতে পারো, এটাকে প্রেস করে পুরো ভিডিওটা রাখতে পারো, ঠিক আছে। বা তো এখানে টাইপ করার পরে এখানে এদিকে গেলে অনেক রকমের ফন্ট পেয়ে যাবে, ঠিক আছে। অনেক রকম ফন্ট পেয়ে যাবে, তোমরা যে ফন্টটা তোমাদের ভালো লাগে সেই ফন্টটা ইউজ করবে, ঠিক আছে। সো আমি এটা রাখছি। তারপর হচ্ছে কালার, দেবে লেভেল দিতে পারো, বর্ডারও আছে, লেভেল ব্ল্যাক দিয়ে দিচ্ছি, বর্ডার হোয়াইট, ঠিক আছে। শ্যাডো আছে, ব্লার, এখানে টেক্সটটাকে ব্লার করার অপশন আছে।
যদি চাও সেটাও করতে পারো। এখান থেকে আছে টেক্সটটাকে বড় ছোট করতে পারবে যদি চাও। ঠিক আছে, তো এখানে আমাদের এটা হয়ে গেছে। তারপর কি আছে স্টিকার, তারপর আছে স্টিকার। যদি চাও স্টিকারও ইউজ করতে পারো ভিডিওতে, আর যদি বেশি স্টিকার ইমোজি আছে স্টিকার স্টিকার যদি নিতে চাও তাহলে স্টিকারও আছে এখানে। ঠিক আছে, আর সব থেকে বেস্ট হচ্ছে ভিডিও স্লো মোশন। এখান থেকে সব কিছু করতে পারবে, उनकी भी कोई मजबूरी, ভিডিও স্পিড, तभी तो हमारा साथ छोड़ते जा रहे हैं। ভিডিও স্লো, সব কিছু करते পারবে এখান থেকে। স্লো মোশন ভিডিও এডিট করতে পারবে। होगी उनकी भी कोई मजबूरी, तभी तो हमारा साथ छोड़ के जा रहे हैं। अब साथ छोड़ने का मतलब ये तो नहीं। তারপর আছে বিজি। অ্যাকচুয়ালি তুমি কোন প্ল্যাটফর্মে তোমার ভিডিও এডিট করতে আপলোড করতে চাও সেই রকম ভাবে তোমাদের সাইজ, ফ্রেমের সাইজটা তোমরা নিয়ে নিতে পারো। সো তুমি ইউটিউবের ক্ষেত্রে তাহলে ইউটিউবের উপরে ক্লিক করবে, বা টিকটকের ক্ষেত্রে হলে টিকটক। দেখছো সব রকমের অ্যাভেলেবেল আছে এখানে। তো আমি তো ইউটিউবের জন্য করবো, তো ইউটিউবটাই আমি সিলেক্ট করবো। দেন তারপরে হচ্ছে বর্ডারও নিতে পারবে ভালো আমার ইচ্ছে মতো। তো আমার বর্ডারের কোনো দরকার নেই, ব্লার বর্ডার ঠিক আছে, এটা নিলাম। তারপরে হচ্ছে আরও কি আছে রোটেট, এখান থেকে ভিডিও রোটেটও করতে পারবে, বা এখানে আছে রেকর্ডার। এখানে যখন ক্লিক করবে তখন তুমি তোমার রেকর্ডিং করে ভয়েসটা এখানে দিতে পারবে। যদি চাও তুমি রেকর্ড করে ভয়েসটা দিতে পারো, আর যদি না চাও তাহলে ঠিক আছে। ক্লিপ অ্যাকচুয়ালি ভিডিওর ডিউরেশনটা এই পাশ থেকে ও পাশ হয়ে যাবে। যদি চাও ইউজ করো, আর যদি না চাও তাহলে ছেড়ে দাও। তারপর ক্রপ, ভিডিও তোমার যদি ক্রপ করার ইচ্ছা থাকে তাহলে ক্রপও করতে পারো, যদি ক্রপ না করতে চাও তাহলে ঠিক আছে, যেমন শ্যুট করেছো তেমনই ঠিক হবে। দেন সব কিছু শেষ। তারপর ভিডিওটা সেভ করব আমরা এখান থেকে। উপরে দেখো সেভ বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে সেভ করব। সেভ করার পর আমরা এখানে ভিডিও কোয়ালিটিটা সিলেক্ট করতে পারবো, 1080, 720, 640 সব কিছু আছে, সব রকম আছে। তো এখানে আছে কোয়ালিটি হাই, মিডিয়াম, লো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা যেরকম করবে। তো আমার হিসাবে তোমরা হাই কোয়ালিটিটাই করে রাখবে, হাই কোয়ালিটিটাই বেটার হবে। তো তার জন্য তারপরে আমরা কী করবো, সেভ করবো। আমার সেভ করা সেভ শুরু হয়ে গেছে। এখান থেকে তুমি অপশন পেয়ে যাবে ডাইরেক্ট শেয়ার করা, হোয়াটসঅ্যাপ, ইনস্টা,